নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। অর্থাৎ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পে কোন কোন কৃষকরা 4,000 টাকার পরিবর্তে পাবে 10,000 টাকা এবং এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধুর ফাইনাল তারিখ ঘোষণা। পশ্চিমবঙ্গ তথা রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। রাজ্য সরকার দেশের সমস্ত কৃষকদের আর্থিক সহায়তার লক্ষ্যে চালু করেছে এই কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে। তবে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে 2019 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়। তাই যে সমস্ত কৃষকের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের প্রতি কিস্তিতে 2,000 টাকা এবং বছরে মোট 4,000 টাকা করে দেওয়া হয়, এবং যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তাদের একটি কিস্তিতে 5,000 টাকা এবং বছরে মোট 10,000 টাকা করে দেওয়া হয়। এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের 1 একরের কম জমি আছে তারা কিন্তু বছরে 4,000 টাকা পাবেন, আর যাদের 1 একরের বেশি জমি আছে তারা কিন্তু বছরে 10,000 টাকা পাবেন। এবং এই প্রকল্পের নাম থাকাকালীন কোনো কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যায়, তাহলে তার পরিবারকে কিন্তু 2 লক্ষ টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন খরিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা। এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22শে নভেম্বর 2024 সালে। দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সে নিয়ে অপেক্ষায় রয়েছেন রাজ্যের সমস্ত কৃষকরা। ইতিমধ্যে রাজ্য সরকারের বড় আপডেট পাওয়া গেল। তবে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে শেষ টাকা দেওয়া হয়েছিল কিন্তু 22শে নভেম্বর। এরপরে দেখুন বন্ধুরা, বিগত বছরে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12ই জুন, কিন্তু এই বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এইবার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু করে মে মাসের 20 তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি। তাহলে আপনাদের যাদের যাদের এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা রয়েছে তারা এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু করে মে মাসের 20 তারিখের মধ্যে কিন্তু এই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন।
জানা যাচ্ছে এই প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পুরাতন কৃষকদের আগে দেওয়া হবে। তার কারণ হিসেবে বলা হয়েছে যে পুরনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড, এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন হলেও দেরি হবে। নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অনলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের বলা হয়েছে। তবে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে কোন কৃষকরা আগে টাকা পাবে এবং কোন কৃষকরা পরে টাকা পাবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকেরা 4,000 টাকার বদলে পাবে 10,000 টাকা। তো বন্ধুরা, আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন 4,000 টাকার পরিবর্তে কৃষকেরা পাবে 10,000 টাকা। রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর, এবার থেকে অনেক কৃষক 2,000 টাকার বদলে পাবে 5,000 টাকা। তবে এই সুবিধা সকল কৃষকরা পাবে না। অর্থাৎ আগে যে সমস্ত কৃষকের 1 একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে তাদের জমির সংখ্যা বেড়ে গিয়েছে, তারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে দিয়ে থাকেন, তাহলে তারা প্রতি কিস্তিতে 5,000 টাকা পাবেন, অর্থাৎ বছরে 10,000 টাকা পাবে। যে সমস্ত কৃষকরা এখনও জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে দেননি, তারা অতি শীঘ্রই কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করে দিন, তাহলে আপনি আগামী কিস্তির সাথে অতিরিক্ত টাকা পেতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে কোন কোন কৃষকরা 4,000 টাকার পরিবর্তে পাবে 10,000 টাকা। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ 2টি কাজ। নাম্বার 1, কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের আবেদনপত্রে নাম, ঠিকানা, বয়স এছাড়াও অন্যান্য কিছু তথ্য ভুল ভ্রান্তি রয়েছে, সেই সমস্ত কৃষকদের কিন্তু খুব শীঘ্রই সেই সমস্ত ভুল ভ্রান্তিগুলি সংশোধন করতে বলা হচ্ছে। নাম্বার 2, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের ব্যাংকের ইকেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। তাই যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পন্ন করেননি, তাদের অতি শীঘ্রই এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বলা হচ্ছে। তাহলে আপনাদের যাদের যাদের এই সমস্যাগুলি রয়েছে তারা কিন্তু অতি শীঘ্রই এই সমস্যাগুলি সংশোধন করিয়ে রাখবেন, নয়তো আপনি কিন্তু প্রথম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পে কোন কোন কৃষকরা 4,000 টাকার পরিবর্তে পাবে 10,000 টাকা এবং এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।